परमात्मा अखिल ब्रह्मांडाधिपति তোমাকে আমাকে প্রতিটি জীবকে জননী জঠরে একটি জলের থলের মধ্যে ভরে দিলেন। 10 মাস 10 দিন ছিলাম মা, মরিনি। কি আশ্চর্য! এই আমরা আজকাল সায়েন্স নিয়ে কত ডেভেলপ করেছি, আমরা এডুকেটেড হয়েছি, আমরা পড়াশোনা জেনেছি, শিক্ষাকে জেনেছি, কত বিজ্ঞান নিয়ে আমরা চর্চা করি, কিন্তু ভাগবতের মধ্যে শাস্ত্রের মধ্যে কত বিজ্ঞান রয়েছে, সেই বিজ্ঞানকে আমরা জানতেই পারলাম না। বিশেষ জ্ঞান, সেটাই হলো বিজ্ঞান। আজ দেখুন, মাতৃ জঠরে ওভাবে 10 মাস 10 দিন ছিলাম, মরিনি, কিন্তু যেই জন্মগ্রহণ করলাম, এই মায়ার কোলে এলাম, আর সঙ্গে সঙ্গে যেই 2-4 সেকেন্ড হয়ে গেল, জলের মধ্যে ফেলে দিলেই একদম শেষ। বলুন তো, এটা কার দয়া, এটা কার করুণা, কার অনুকম্পা ছাড়া এ সংসারে আমরা বেঁচে আছি? তিনি আমাদেরকে রক্ষা করছেন প্রতি মুহূর্তে, তিনি আমাদেরকে রক্ষা করছেন বলে এই সংসারে আমরা বেঁচে আছি, তিনি রেখেছেন বলে রাখে হরি তোমারে কে। তো ডাক্তার, দি গড ইজ এ স্পেশালিস্ট, সো কল্ড হিম, সব থেকে বড় ডাক্তার। ডাক্তার যদি আসে, ডাক্তার কি করবে? এই জাগতিক জগতের ডাক্তার, FRCS হোক, স্পেশালিস্ট হোক, সুপার স্পেশালিস্ট হোক, নো ওয়ান হ্যাভ পারসন, কেউ নেই এই সংসারে তোমাকে জীবন দান করতে পারেন। সব থেকে বড় ডাক্তার ডাক্তার। যদি তার ডাক এসে যায়, তো জগতের কোনো ডাক্তার কিচ্ছু করতে পারবে না। মাগো, এখনো সময় আছে, তাকে ডাকো, এখনো সময় আছে, হরি ভজন করো। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দ। এই যে কোভিড হয়েছিল, দেখুন সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এফেক্টেড হয়েছে, লক্ষ হাজার হাজার মানুষ মারা গেছে। কত হসপিটাল, কত ইনজেকশন, কত ডাক্তার, কত নার্স। আপনারা দেখান তো, শুধু ভারতবর্ষেই কয়েক লক্ষ সাধু রয়েছে। কজন সাধু কোভিডে মারা গেছিল? বাবা, কজন সাধু মারা গেছে কোভিডে? তো আমি উইদাউট ভ্যাকসিনে যতদিন ঘুরেছি, মানে আমার গর্ভধারিণী জন্মদাত্রী, তো তখন যেতে দিতেন না হরিবাসরে। বলে বাবা, হরিবাসরে গেলে সবাই তোমাকে স্পর্শ করবে, কাছে আসবে, প্রণাম করবে, আলিঙ্গন করবে। তো খুব প্রমিস করিয়ে বলছে, না গাড়ি ভাড়া করে যেতে হবে, আর দূরে হরিবাসরে বসবে, আর সবাইকে বলবে ডু নট টাচ মি, আমাকে স্পর্শ করবে না। আর মা, হরিবাসরে কি ওটা বলা যায় না, ভক্ত আমাকে স্পর্শ করবে, আমি বলতে পারি না, আমাকে ছবেন না। না মা, সব থেকে বড় ডাক্তার, তার কাছে বসে আছি। আমাদের বহু পুরুষ ধরে গোবিন্দের সেবা হয়, কত পুরুষ আমরা বলতে পারবো না। Yes, I am proud my life. আমি গর্ববোধ করি, আর কিছু হোক বা জীবনে না হোক, আমি নট এডুকেটেড পারসন, আমি শিক্ষা, আমার ভেতরে জ্ঞান নাই, বুদ্ধি নাই, আমি ম্যাথ, ফিজিক্স, বায়োলজি কিচ্ছু জানি না। তবে মদন মোহন আমাকে কৃপা করে তার চরণে আমাকে দাস করার সুযোগ দিয়েছেন। আমার এই কণ্ঠে তুলসীর মালা পরবার মতো স্বীকৃতি তিনি দিয়েছেন। আমাকে ভগবানের অমীয় প্রেমময় গুণকথা বর্ণনা করবার মতো বহু সুকৃতজনিত কর্মফল আমাকে দিয়েছে। আমি WBCS অফিসার না, আমি কোনো ডাক্তার নই। আমি মনে করি ভগবান আমাকে যা দিয়েছেন, এই সংসারের সবাইকে সেটা দেননি। ভালো করে আপনি এডুকেটেড হন, পড়াশোনা করুন, একটা অফিসার হতে পারবে। ভালো যদি ব্রেন থাকে, তো তুমি ডাক্তার, ম্যাথ ফিজিক্স পড়ে তুমি ডাক্তার হতে পারো, জয়েন্ট দিয়ে ইঞ্জিনিয়ার হতে পারো, BCS অফিসার, স্কুল টিচার হতে পারো। কিন্তু ভক্ত হওয়া, ভগবানের দাস হওয়া সবার ভাগ্যে হয় না। আমি হতে পারিনি মা, ভগবান আমাকে সেই পথের সন্ধান বলে দিয়েছেন। এই জন্য আমি খুব গর্ববোধ করি। আমাদের বিগ্রহ সেবা হয় রোজ, গৌর
তিনি আমার পুত্র গৌর সুন্দর, শুধু ছেলে নয়, হি ইজ এভরিথিং মাই লাইফ। তিনি আমার জীবনের সব, আমার সুখ দুঃখ আনন্দ প্রেম সব সব সব। তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা। রবি ঠাকুর বললেন না, এই জীবন সমুদ্র মাঝে প্রভু কবু হব না কো দিশাহারা। উনি আমার জীবনের সব। রোজ তার চরণে একটি তুলসী, দুটি তুলসী দিয়ে বলি, প্রভু আর কিছু দাও বা না দাও, আমি যেন তোমার চরণে প্রতিদিন দুটি তুলসীর পত্র দিয়ে বলতে পারি, তুমি আমার। তুমি বলেছ এই সংসারে কেউ যদি ভক্তিপূর্ণ চিত্তে একটি তুলসীর পত্র আমাকে, পত্রং ফলং দলং জলং, পত্র ফল জল যে যাই দিক আমি গ্রহণ করি, কিন্তু সব থেকে প্রিয় তোমার তুলসীর পত্র। আমি তোমাকে তোমার শ্রী চরণ কমলে অর্পণ করবার সৌভাগ্য পেয়েছি। সব কেড়ে নিও প্রভু, শুধু ওইটুকু আমার জন্য তুমি রেখো না আমায়। সব কেড়ে নিও, শুধু তোমার চরণে দিন ফুরিয়ে গেলে যেন একটি তুলসীর পত্র দিয়ে আমি যেন তোমার চরণের দাস হতে পারি। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা বলি গেল। বিরহ তিথি আজ পিতৃমাতৃলোকে ৩৬৫ দিন পরে একদিন হয়। সেই দিনান্তে সন্তানের কর্তব্য পিতা মাতাকে স্মরণ করা। জীবাত্মার আহার জল, পরমাত্মার আহার হরিকথা, ভূতাত্মার আহার জাড় জগতিক বস্তু। তাই কোন শরীর যখন পরিত্যাগ করে পরমাত্মার দেশে গমন করে, সেই পরমাত্মাকে অবশ্যই পরমাত্মীয় আহার দেওয়া প্রয়োজন। আর সেই পরমাত্মীয় আহারই হলো এই অমৃতময় হরিকথা। তো অবশ্যই আমি প্রার্থনা রাখি মদনমোহন ঠাকুরজির কাছে, এই গৃহে যারা আছেন এবং ভবিষ্যতেও যারা আসবে, তারা প্রত্যেকেই যেন আমার ভগবানের দাস হতে পারে। এবং যার পরমার্থিক কল্যাণের জন্য আজ এই শ্রী হরিবাসর, এই হরিকথা, এই কীর্তন, এই সাধু সেবা, তিনি তার সমস্ত জন্মার্জিত ঋণ পরিশোধ হয়ে তিনি যেন আমার পরমাত্মা দীনবন্ধু গৌর হরির আতুর রাঙা চরণে পৌঁছে যেতে পারে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। ভজন করুন, তাকে জানুন, তাকে চিনুন। ওই যেদিন স্বরূপগঞ্জের ঘাটে গিয়ে দাঁড়াতে হবে না, স্বরূপগঞ্জের ঘাট প্রতিটি জীবকে পার হতে হবে। রূপ তো সবার আছে, কেউ কালো, কেউ পরিষ্কার, কেউ ফর্সা, কেউ ছোট, রূপ সবার আছে মা, স্বরূপ সবার নাই। মনে রাখবেন বাবা, যার স্বরূপ জানা নাই সে কোনোদিন স্বরূপগঞ্জের ঘাট পার হবে না। ও যতই জ্ঞানী হও, ধনী হও, মানি হও, মহাপ্রভু প্রশ্ন করবেন, কে তুমি? সনাতন পণ্ডিত মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, কে আমি, কেনই বা মরে যারে তাপত্রয়, ওইছে না জানিলে জীবের কইছে হিত হয়। কে আমি, কেনই বা ত্রিতাপ জ্বালা দগ্ধ করে, এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তির উপায় কি? ভগবান গৌরহরি বলেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা বলি গেল। তুমি কৃষ্ণের ত্রিতাপ জ্বালা কি আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। আর এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তির উপায় একমাত্র হরি স্মরণ। হরিকথার মানে কি বাবা? শরণ মাত্রেন জনং দুঃখ সংহরতি, স্মরণ করবা মাত্র যিনি দুঃখের দুঃখ বেদনা ক্রান্তিকে হরণ করেন, যা হরতি সা হরি। ভজ মন শ্রী হরি চরণ, ভজ মান শ্রী হরি চরণ।
হে মন, এই শ্রীহরির চরণ ভজন করো। ভগবান শ্রী বিষ্ণুর 1000 নামের মধ্যে একটি নাম হলো হরি। অখিল ব্রহ্মাণ্ডাধিপতি পরমাত্মা বললেন, যেদিন তোমাকে আপন ঘরে যেতে হবে সেদিন নয়ন জলে একবার এই ভবনদীর কূলে এসে আমায় দীনবন্ধু বলে ডাক দিও, আমি তোমায় ভবনদী পার করে নেব। শেষের দিনে কোনো জাগতিক মাঝি, কোনো জাগতিক নৌকা পার করতে পারবে না। সেদিন ভবনদী পার হবার জন্য তার কাছে গিয়ে দাঁড়াতে হবে। 4444 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে হরিয়ানা পাঞ্জাবের মাঝখানে যে 18টি দিন যুদ্ধ হলেন, ব্রাহ্ম মুহূর্তে সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে প্রারম্ভে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। আর ব্রাহ্ম মুহূর্তে অর্জুন বলছেন, আমি যুদ্ধ করব না। ভগবান বলছেন কেন? বলে, আরে প্রিয় মানুষদের হত্যা করে এই রক্তে রঞ্জিত এই সাম্রাজ্য ভোগ করে কি হবে? ভিক্ষা করে বাকি জীবন চালাবো। ভগবান হেসে বললেন, ভগবান খুব স্মাইলি হাসলেন। ও বেটা তো হেসেই জগৎকে উদ্ধার করে দিয়েছেন, দেখুন না, মন্দ মন্দ ভগবান হাসছেন। ভগবান বলছেন, অর্জুন বলছেন, আই ক্যান নট বিলিভ টু ইউর টকিং, আমি বিশ্বাস করি না তোমার কথা। বলছে, দেয়ার ইজ প্রেজেন্ট মেনি পিপল, দে আর অলরেডি ডাই। দেখো না, উপস্থিত সব মরে পড়ে আছে, আমরা তো সব মরা বাবা, মৃত্যুর জন্য অপেক্ষা করছি। মূর্খ জীব আমরা বলি, দাদা আমার বয়স বেড়ে 80 বছর হয়েছে। সত্যি কি 80 বছর বয়স বেড়ে হয় নাকি? মৃত্যুর দিনের সংখ্যা বেড়েছে, বয়স কোনোদিন বাড়ে না। বয়স বাড়ে বাবা? মায়ার মালিশে মাথায় দিতে দিতে আমরা ভুলে গেছি বয়স বেড়ে গেছে। দূর, বয়স বাড়ে নাকি কোনোদিন? মৃত্যুর দিনের সংখ্যা এগিয়েছে, বয়স কোনোদিন বাড়ে না। সেই ভগবান শ্রী পতিত পাবন মদন মোহন ঠাকুরজি আমাদের বোঝাবার জন্য তিনি লীলা করলেন। ভগবান শ্রী ভগবান বাচ সর্বধর্ম পরিত্যজ্যান মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা শুচি। হে অর্জুন, আমি পরমাত্মা ভগবান। আমাকে জানতে পারলে জীবের আর কোনো দুঃখ থাকে না। তুমি ধর্ম করছো, ধর্ম মানে কি আগে আমাকে জানো। যদি জানতে চাও ধর্মরে, আগে ধর্মরে, আগে ধর্মরে। সর্বধর্ম পরিত্যজ্যান মামেকং শরণং ব্রজ। সমস্ত ধর্ম অধর্মকে পরিত্যাগ করি তুমি আমার চরণে শরণাগত হও। আমি তোমাকে সর্বপাপ হতে মুক্ত করি। আমি তোমাকে মোক্ষ, মুক্তি, তোমাকে যশ আমি সব দান করব। এরা সব মরে পড়ে আছে, তুমি শুধু এদের মেরে জগতে যশ লাভ করো। কারণ এই সংসারে না তুমি কাউকে জন্ম দিতে পারো, না কাউকে তুমি মৃত্যু দিতে পারো। অর্জুন বললেন, ভগবান তুমি তো আমার মামাতো ভাই, কি করে বিশ্বাস করব তুমি ভগবান? ভগবান আবারও বলছেন, অর্জুন আমি বললেও তুমি জন্ম জন্মান্তর আমাকে দেখতে পাবে না, যতক্ষণ না আমি তোমাকে কৃপা করছি। তুমি জাগতিক চক্ষু বন্ধ করে দাও, তারপরে তুমি আমাকে দেখতে পাবে। অর্জুন বিশ্বরূপ দর্শন করলেন। ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখালেন। জাগতিক নয়ন বন্ধ করে অর্জুন পরমাত্মার জ্ঞান শ্রবণ করলেন। অর্জুন ভগবানকে দেখলেন, সেই অনন্ত রূপ, সেই অনন্ত রূপের আধার। অর্জুন দেখলেন ভগবানের ভেতরে
এই জগৎ সংসার অবলুপ্ত হয়ে যাচ্ছে। এই পৃথিবী আর আকাশ ভগবানের রূপ পরিগ্রহ করেছে। অর্জুন কৃতাঞ্জলি পুটে বললেন, হে প্রভু, আমি শরণাগত, তুমি আমাকে, হে প্রভু, আমাকে সঠিক পথ দেখাও। ভগবান উবাচ, আবার বললেন, অর্জুন, বসাংসি জীর্ণানি নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা বিহায় জীর্ণা শরীরানি নন্নানি সংজাতি নবানি দেহি। এই শরীর বারবার পরিবর্তন হয়ে আসে। তুমি বারবার মৃত্যুকে বরণ করেছ, আমিও এসেছি, তবে আমি জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত নই, তুমি জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত। অর্জুন ভগবানের কাছে গিয়ে বলছেন, হে প্রভু, আপনি পরমাত্মা, আমি জীবাত্মা। অর্জুন তিনি অর্জন করতে পেরেছিলেন। এই জন্যে বলছে বাবা, শাস্ত্র বলছে প্রতিদিন যেখানে গীতার উপরে খুব ভক্তির সঙ্গে, প্রীতির সঙ্গে, আনন্দের সঙ্গে কেউ যদি তুলসী দান অর্পণ করতে পারে, কোথাও যদি ভাগবতের গীতার অমৃতময় শ্লোক একটি বর্ণ উচ্চারণ হয়, তো সাক্ষাৎ সেটা বৈকুণ্ঠ হয়ে যায়। মা, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ নচং জগনং হৃদয়ং চ মদ্ভক্তা যত্র গায়ন্তি সত্তিষ্ঠতি নারদ। হে নারদ, আমাকে রোধ করা যায় না যেখানে আমার অমৃতময় বাগ্ময় কথা যেখানে প্রকাশ হয়। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। বীজের মধ্যে বৃক্ষ আছে, না যায় তারে দেখা, কৃষ্ণ নামের মাঝে কৃষ্ণ স্বয়ং আছেন বাধা। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি। নাম আর নামই অভেদ। যেই নাম তার মধ্যে স্বয়ং নামই বিরাজ করে। হরিদাস ঠাকুর নাম করেই পরমাত্মা গোবিন্দকে পেয়েছে। আমাদের বনগাঁয় থাকেন লক্ষ্য হীরা ছিল, তিনি শুধু নাম করে ভগবানকে পেয়েছিলেন। গণিকা লক্ষ্য হীরা হইলেন পরম মহন্তী, কোটি কোটি ভক্ত তার দর্শনে জয়ন্তী। এখনো হীরাবাইয়ের সেই ঝাঁটাটা আজও পুরীধামে আছে। তিনি ঝাড়ু সেবা করতে করতে জগন্নাথের কাছে গিয়েছিলেন। বিদ্যাপতি কলম দিলেন, তো হীরাবাই কি জিজ্ঞাসা করলেন, দৈতাপতিকে বললেন, জগন্নাথ এই হীরাকে ভেতরে প্রবেশ করতে দেবে না। তো বললেন, তুমি লক্ষ্য হীরা, তোমার ভেতরে যাওয়া হবে না। কেন? আমার অপরাধ কি? জগন্নাথের নির্দেশ। বলে, যাও তোমার জগন্নাথকে জিজ্ঞাসা করে আসো, আমি কি জগতের বাইরে? আমার জন্য কি অন্য কোন জগৎ তৈরি হয়েছে? ভগবান কি প্রশ্নের উত্তর দেবে? দেখো, ভক্ত বড় চতুর। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আর সেই ভগবানকে প্রশ্ন করলেন, আমি কি জগতের বাইরে? আমি পতিতা, আমি অধম, কিন্তু বলো প্রভু। বলছে, আমি কি জগতের বাইরে? কি উত্তর দেবেন জগন্নাথ? আর তিনি ঝাড়ু সেবা করতে করতে যে এগিয়ে গেলেন, আমার ওই সেই চখা আঁখি, মানে জগন্নাথের এই বড় বড় নয়ন, যেই নয়নে নয়ন দিলেন, যেই শুভ দৃষ্টি হয়ে গেল, ঝাঁটাটা সম্মার্জনী, মানে ঝাঁটাটা পড়ে গেল, দেহটা নিমেষের মধ্যে স্থির হয়ে মৃত্তিকার উপরে ভূপাতিত হল। প্রাণ প্রাণনাথের সঙ্গে বিলীন হয়ে জলে জল মিশে গেল। তো মাগো, যদি এদের এই ভক্ত চরিত কথা পড়ে আস্বাদন করে, যদি ভক্তির কথা আস্বাদন করে আমাদের ভেতরে ভক্তি না জাগে, এই মানব জন্ম বৃথা হয়ে গেল।
সারা জীবন গোগ্রাসে কত খেয়ে গেলাম, মরা দেহ, ওই যে বাজারে যা পাওয়া যায়, মরা দেহের প্রতি আমাদের কত লোভ। আপনারা ছোট্টবেলায় পড়েছেন না যে রাক্ষস কক্ষস কি চিবিয়ে খায় মা? হাড়গোড়, তাই তো বাবা? তো ওই যে বাজারে থেকে মরা দেহগুলো এনে যখন কড়মড় করে চিবিয়ে খাও, কেমন দেখায়? সাধুর মতো না রাক্ষসের মতো? কোনোদিন দেখেছো? যখন ওই যে লেগ পিস গুলো টান দিয়ে ছিঁড়ে খাচ্ছ, আয়নার সামনে গিয়ে দেখো তো কার মতো দেখায়? সাধু ভক্ত বৈষ্ণব কোনোদিন অশুদ্ধ আহার করেন না। এই জন্য আগে চাই শুদ্ধ ভোজন, তারপরে চাই ভজন। ও যতই গলায় মালা দাও, চিৎকার করে হরিনাম করো, কিচ্ছু হবে না যতদিন তোমার ভেতর পরিষ্কার না হচ্ছে। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় ঘুরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বৌধু জীবন। অন্তরাত্মা যতদিন না পরিষ্কার হচ্ছে, ততদিন কোনো লাভ নাই। জন্য সবার আগে আহার শুদ্ধ করা চাই, সবার আগে ভোজন শুদ্ধ করা চাই, তারপরে ভজন শুদ্ধি হবে। মাংস, মাং মানে আমার অংশ, মানে ভাগ। এই জন্মে আমি খাচ্ছি, পরের জন্মে ও আমাকে খাবে, ব্যাস। যেমন কর্ম তেমনি ফল। তো যখন ওই যে আড়গুলো কড়মড় কড়মড় করে চিবিয়ে খাচ্ছ, কেমন শোনায়? আয়নার সামনে গিয়ে দেখবে। এই জন্যে আগে লোভ ত্যাগ করতে হবে, আসক্তি ত্যাগ করতে হবে, আগে সবার আগে ভজন শুদ্ধি করতে হবে, ভোজন শুদ্ধি করতে হবে, তারপরে ভজন শুদ্ধি করতে হবে। শ্রী ভগবান আপনি আচরণী পরের শেখাও, অনর্পিত চরিং চিরাত। তাই নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেবার জন্য তিনি সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু রূপে জগতের বুকে তিনি এসেছেন। সেই পরমাত্মা অখিল ব্রহ্মাণ্ডধিপতি রাধা প্রেমকে সঙ্গে করে তিনি ব্রজ ছেড়ে নদিয়া এলেন। সেই নদিয়া বিহারী শ্রীহরি মধুসূদন পতিত পাবন ভগবান পরমাত্মা আজ কৃপা করে এই নবদ্বীপের মাটিতে এসেছেন। তিনি কৃপা করে যদি আমাদের হরিনাম না দিতেন, অজানলম্বিত ভুজৌ কনকাবদত, সোনাকে যদি শতবার পড়ানো হতো, সেই সোনার যে উজ্জ্বলতা আমার গৌর রূপের কাছে হার মেনে যেত। কি অপরূপ রূপ, হরি বল। হ্যাঁ, তাকে এক্সপ্লেইন করা যায় না। সেই রাধারানীর প্রেম ভাবকে অঙ্গীকার করে আমার সেই ভুবন মোহন রূপের মূরতি ভগবান পতিত পাবন গৌর হরি এসেছিলেন। প্রণমীয় কলি যুগ সর্বযুগ সার, যাহাতে ভগবান চৈতন্য আমার হইলেন অবতার। বলছে প্রণমীয় কলিযুগ সর্বযুগ সার, যাহাতে ভগবান আমার হইলেন অবতার। মহাপ্রভু আমার কলিযুগে অবতীর্ণ হয়ে এলেন। এই নদিয়ার মাটিতে, এই নবদ্বীপের মাটিতে পতিত পাবন ভগবান অবতীর্ণ হয়ে এলেন। অবতীর্ণ কলিযুগে তিনি অবতীর্ণ হয়ে এসেছেন। জন্য আমরা খুব ভাগ্যবান, সেই কলিযুগে আমরা এসেছি। আমরা খুব ভাগ্যবান যে এই কলির সন্তপ্ত জীবকে তিনি সেই অমৃত সুধা বর্ষণ করে দিতে তিনি এসেছেন। সেই নাম প্রেম দিয়ে তিনি আমাদেরকে ধন্য করে দিয়ে গেলেন। তো এই জীর্ণরূপী বসন ত্যাগ করে আমাদের নতুন কলেবর ধারণ করতে হবে। মহাপ্রভু সবাইকে প্রশ্ন করবে, কে তুমি? এই প্রশ্নের যদি উত্তর দিতে না পারো সর্বগঞ্জের ঘাটে, এই জন্য মা গুরু কৃপা দরকার। মনে রাখবে, যে জন জনমিয়া গুরুচরণ আশ্রয় না করে, তাহারে তুমি পশুর সমান বলিয়া জানিবে। যার গুরু নাই তার কোনো গুরুত্ব নাই। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি গুরু কৃপা ছাড়া শরীর ত্যাগ করে, তিনি কোনোদিন ভগবত ধামে যেতে পারেন না। কারণ দীক্ষা হলো দেখিয়ে দেওয়া কোন পথে গেলে সেই পরমাত্মার দেশে আপন ঘরে যেতে পারবে। কারণ আপন ঘরের ঠিকানা তো ভুলে গেছি। আছে বাবা মনে আমাদের?
আপন ঘরে যে ফিরবো, সেই আপন ঘরে যাবার ঠিকানা কি মনে আছে আমাদের? মা, ভুলে গেছি। সেই ভুলে যাওয়া ঠিকানাকে পুনরায় স্মরণ করবার জন্য শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয় করে আমাদের আপন আপন ঘরে যাবার ঠিকানাকে স্মরণ করতে হবে। আমাদের আপন আপন ঘরে যাবার কথা আমাদের চিন্তন করতে হবে। এই জন্য সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে। সদ্গুরুর চরণাশ্রয় করে জগৎগুরু ভগবান পরমাত্মাকে জানতে মহাপ্রভু প্রশ্ন করবেন। সনাতন পণ্ডিত প্রশ্ন করলেন, কে আমি? মহাপ্রভু বলেছিলেন, জীব নিত্য কৃষ্ণদাস। ত্রিতাপ জেলাকে আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক উদ্ধারের উপায় কি? একমাত্র হরিশ্বর নাম, শ্রীহরিকে স্মরণ করো। মহাপ্রভু বলেছিলেন, সনাতন তুমি আমায় 3টে প্রশ্ন করলে, আমি শেষের দিনে তোমায় একটি প্রশ্ন করব, কে তুমি? এই প্রশ্নের যদি উত্তর না দিতে পারো, ভগবান বললেন গো ব্যাক এবং ট্রাই এগেন, মানে আবার 84 লক্ষ বার মরো, আবার জন্ম মৃত্যু সংসারে আসো, আবার দুঃখ যন্ত্রণাকে ভোগ করো, তারপরে আবার মুক্তির পথের সন্ধান পাবো। জানিত জগৎ রাধেশ্যাম। তাহলে আজ এখানে ভাগবত কথা বিশ্রামিতে রইল। একবার বদন ভরে প্রেমানন্দে সবাই হরি হরি বলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী জু কি জয়। ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ শ্রী পরমাত্মনে নমঃ। হরি ওম তৎসৎ। বৃন্দায় वै तुलसीदेव वै प्रियाय वै केशवस्य च विष्णु भक्ति प्रतिदेवी सत्त्वभक्त्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि जय जय गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो